ভিডিও করছিস কেন? স্যার নিউজ করতে হবে না? এই, কোনটা নিউজ করা লাগবে না লাগবে সেটা আমার থেকে বেশি জানিস। ক্যামেরা ঢুকাও। আজিল এটা আজকে নিশ্চিত মারা যাবে। ভাই ভাই চল হসপিটালে চল। ওদিকে আবার কি হইলো? স্যার ওদিকে ছাত্র নেতা ভাষণ দিচ্ছে। কি বলিস? ওটাই তো নিউজ। হ্যাঁ, ওখানে যে ক্যামেরা ধরবি এমন ভাবে 1 সেকেন্ড যেন মিস না হয়। আসল নিউজের খবর নাই, হুদাই ফাঁকা নিউজ নিতেছে। চল ফাজিল কথা। কোথায় হলো ইস্যু? দাবি তাদের অন্য কিছু। এই কোঠাকে ইস্যু করে সাধারণ কোমলমতি ছাত্রছাত্রীদেরকে পুঁজি করে বিরোধী দল সরকার দলকে কোণঠাসা করার জন্য এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে মেতে উঠেছে। আস্তে 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 ভাইরা আমার, আপনারা দেখেছেন আমাদের নেতৃত্বে অত্র এলাকায় কোন প্রকার দাঙ্গা হাঙ্গামা সংঘর্ষ অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। কিন্তু ওই বিরোধী দলের ছেলেপেলেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছে সাধারণ ছাত্রছাত্রীদের উপর পুলিশ সহ আমরা নাকি হামলা মামলায় জড়িয়ে পড়েছে। ইট ইজ সেম সেম সেম। সুপ্রিয় দর্শক, আপনারা নিজের কানে শুনতে পারলেন, অত্র এলাকায় কোনো বিশৃঙ্খলা না হয়ে শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং হইতেছে। অতএব গুজবে কান দিবেন না। ফাজলামি শুরু করছেন না, বাটামি দিবে সাংবাদিকতা শুরু করছেন। ওই বেশে আঙ্গ ছাত্র করে মাইরা ফাটা ফাটা করে রক্তাক্ত করতেছে, প্রত্যেকটা ছাত্র হাসপাতালে নিয়ে গেছে। আর আপনি কইতেছেন শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং হইতেছে না? গলা নামে কথা বলেন। আপনি কার সাথে কথা বলতেছেন জানেন আপনি? হ্যাঁ, সাংবাদিকতা কি আপনার কাছ থেকে আমার শিখা লাগবে? চুপ, তুই আমার বাড়ি সাংবাদিক হইছস। সত্য নিউজ প্রকাশ করে বলে এই মধ্যে থাকবি, না হলে ফোন দিলাম যাচ্ছি। ফোন গান দিগা ফাজলামি শুরু করছস। হ্যাঁ এই করলাম না, আপনাদের ঘন্টুর এই আন্দোলনের সংবাদ প্রচার করলাম না? হ্যাঁ, আমাদের মাঠের মধ্যে কত সুন্দর মুগ ডালের বাম্পার ফলন হইতেছে, এত দামি একটা নিউজ প্রচার করা বাদ দিয়ে এইখানে আসছি জীবনের মায়া ত্যাগ করে। আর আপনারা আমার উপরে এই জন্যই তো আপনাদের আন্দোলন সফল হবে। স্যার, হ্যাঁ, আমি আপনার সম্পর্কে যতটুকু জানি আপনি অনেক ভালো একজন মানুষ, কিন্তু বর্তমান এরকম জুতার বাড়ি খেয়েও আপনি সত্য নিউজ প্রচার করছেন না কেন? সেটাই তো কথারে মুখলেস। উপর মহলে চাপ আছে, সত্য নিউজ প্রকাশ করা যাবে না। যদি পাকনামি করে সত্য নিউজ প্রকাশ করি তাহলে আমার চাকরিটি কোয়ালিটি ফাইট। তুমি হয়তোবা জানো না, 20 লাখ টাকা ঘুষ দিয়ে এই বাস টিভিতে আমি চাকরি নিছি। বেতন দিয়া এই পর্যন্ত 5 লাখ টাকাও তুলতে পারি নাই। এখন যদি আমি সত্য নিউজ প্রকাশ করি তাহলে আমার চাকরি থেকে বের করে দিবে। চাকরি না থাকলে বউ বাচ্চা নিয়ে পথে বসা লাগবে আমার। স্যার বুঝলাম, কিন্তু উপর মহলটাকে? তোমার উপর মহল চিনে আর লাভ নাই। চলো নরসিংদী যাবো। কেন স্যার? নরসিংদীতে মুগ ডালের বাম্পার ফলন হয়েছে, ওই নিউজ প্রকাশ করি আমরা। এখানে থাকলে আমি মারা যাবো, বুঝছো? চলেন। অন্যায়ের বিরুদ্ধে কথা না বললে আমার ভালো লাগে না। আমার বাবা আমাকে এই শিক্ষা দেয় নাই। বাংলাদেশের চাকরির যে অবস্থা, এই চাকরি হারালে আর চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা আমার নাই। নরসিংদী যাই চলো।